সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, চার্ট করার জন্য আমি এক্সেলে এই জাস্ট একটা ছোট্ট টেবিল বানিয়ে রেখেছি, নাহলে আবার পুরো টেবিলটা বানাতে অনেক টাইম চলে যাবে। তাই আমি শুধু এরকম নেম, বেঙ্গলি আর টোটাল লিখেছি, আর কিছু লিখিনি। তোমরা তো এমনি পুরো টেবিলটা করার পরে চার্ট করতে হয়, আমি জাস্ট এখানে 3টে ফিল্ড বানিয়েছি। তোমরা জানো যে চার্ট করতে গেলে একটা টেক্সট ফিল্ড অবশ্যই দরকার, আর একটা, দুটো, চারটা যটা খুশি নাম্বার ফিল্ড দরকার। তাহলে আমি একটা টেক্সট ফিল্ড বানিয়েছি আর দুটো নাম্বার ফিল্ড করেছি। তাহলে এবার চলো চার্ট করি। কিভাবে করতে হয় সেটা হচ্ছে যে একটা টেক্সট ফিল্ড সিলেক্ট করতে হয়, আর যতগুলো তুমি নাম্বার ফিল্ড চাও ততগুলো সিলেক্ট করতে হয়। তাহলে প্রথমে আমি টেক্সট ফিল্ডটাকে সিলেক্ট করলাম। এবার শিফট বা কন্ট্রোল, শিফট দিলে বলেছিলাম যে শিফট দিয়ে যদি তুমি টোটাল সিলেক্ট করো তাই এইভাবে পুরোটা সিলেক্ট হয়ে যায়। মানে ফার্স্টটা সিলেক্ট করলাম, শিফট দিয়ে তুমি যেখানেই সিলেক্ট করো মাঝখানে যতগুলো ফিল্ড নেম আছে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। আর যদি কন্ট্রোল দিয়ে করো তাহলে এই যে ফার্স্টেরটা সিলেক্ট করেছি, মানে নেম ফিল্ডটা সিলেক্ট করেছি। এবার যদি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি টোটালটা, তাহলে কিন্তু শুধু নেম আর টোটালটাই হবে। ঠিক আছে, মাঝখানে দেখো বেঙ্গলিটা সিলেক্ট হয়নি। তোমরা ফোনটা রোটেট করে নিও, তাহলে বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, এবার ধরো আমি চাইছি এখানে যে বেঙ্গলি আর টোটাল দুটোই নেব, মানে এখানে 3টে ফিল্ড নিয়েই আমি এটা করব, চার্টটা করব। ঠিক আছে, তাহলে আমাকে সবগুলোই সিলেক্ট করতে হবে। নেম সিলেক্ট করলাম, শিফট প্রেস করে টোটাল সিলেক্ট করে দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। ইনসার্ট ট্যাবে গেলাম, এই যে এখানে প্রচুর ধরনের চার্ট আছে, এবার তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে নাও। ধরো আমি কলামই নিলাম, দিয়ে এইরকম টাইপটা নিলাম, মানে সিলিন্ডার টাইপসটা নিলাম। আচ্ছা, এটাতে পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে, দাঁড়াও অন্য একটা নিই। ইনসার্ট ট্যাবে গেলাম, কলামস, এই নর্মাল এটা নিয়ে নিলাম ধরো। ঠিক আছে, এখানে দেখো যেহেতু দুটো ফিল্ড আছে তাই বেঙ্গলি আর, মানে দুটো নাম্বার ফিল্ড আছে বেঙ্গলি আর টোটাল, তাই দুটো আলাদা আলাদা কালার দিয়ে ডিনোট করছে। টোটালটা এই যে রেড কালার, বেঙ্গলিটা ব্লু কালার। আর নিচে টেক্সট ফিল্ডের নামগুলো আছে, মানে নেমগুলো জাস্ট রিয়া, অনু, সন্দীপ, রাজু। এই যে রিয়ার এত, অনুর এটা, সন্দীপ এটা, রাজু এটা। এবার দেখো এটা কি বলেছিলাম যে এই যে এখানের যে ভ্যালুটা, এটা দেখে তো তুমি এক্স্যাক্ট ভ্যালুটা বুঝতে পারছো না যে কত, 300 আর 400-র মাঝখানে আছে এটা বুঝতে পারছো, কিন্তু এক্স্যাক্ট তো বুঝতে পারছো না। এটাও 200-র একটু কম আছে এটা বুঝতে পারছো, 100-র থেকে অনেকটা বেশি, 200-র থেকে একটু কম বুঝতে পারছো। এটা 400-র থেকে একটু বেশি, 420 টুড়ি এরকমভাবে হবে। তো এক্স্যাক্ট তো বোঝা যাচ্ছে না, তো আমরা কি করব? ম্যাম একজন জয়েন হবে বলছে, একটু দেখুন। আচ্ছা, ঠিক আছে, আর কেউ আছে? কে কি সব পাঠিয়ে দিচ্ছে গ্রুপে? কে এটা? এত রাগ কার? আচ্ছা, যে গ্রুপে মেসেজ করছে সে কি এখানে আছে? কে লিখছে জয়েন? কি এটা হানি কেন? হানি কেনটা কে লিখছে এইসব? আচ্ছা, কি বলছিলাম? তো এখানে এই এক্স্যাক্ট ভ্যালুটা বোঝা যাচ্ছে না। এখানে দেখো ডিফারেন্সটা 100 100 করে দেওয়া আছে। প্রথমে দেখো 0,
তারপরে 100, 200 এরকমভাবে দেওয়া আছে। আচ্ছা একটু ওয়েট করো, প্রচুর গ্রুপে কারা জয়েন টয়েন হতে পারছে না একটু দেখে নিই। এরা এতক্ষণ কি করছিলে? যারা এক্ষুনি জয়েন হচ্ছ এতক্ষণ কোথায় ছিলে? এই যারা এক্ষুনি জয়েন করছো এতক্ষণ কোথায় ছিলে? তোমাদের তো 8:30টায় ক্লাস, 8:40 পর্যন্ত ওয়েট করলাম, তোমরা জয়েন করছো 8:47-এ। এবার কি 9টা পর্যন্ত ওয়েট করতে হবে? আবার 8:30টায় ক্লাস, 10 মিনিট ওয়েট করলাম, তাও সবাই পৌঁছতে পারলো না। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো, আর বোধহয় কেউ নেই। এই ক্লাসের মাঝখানে এত ডিস্টার্ব হয় না। আচ্ছা এটা দেখো, যেটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তোমরা গ্রাফ করার সময় মূল বিন্দু পড়ো তো, এটা হচ্ছে 0 0 হয়, তো এখানেও এটা 0 দিয়ে স্টার্ট করা আছে। আর এই এক একটা লাইনের মাঝখানে ডিফারেন্স দেখো 100 করে, 0 তারপরে 100, 200, 300 এরকম করে 100 ডিফারেন্স করে করে যাচ্ছে। তো আমরা যদি এই ডিফারেন্সটা একটু কমিয়ে দিই, ধরো ডিফারেন্সটা যদি আমরা 50 করে দিই, তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। ধরো এটা এই যে 100 আর 200 এই মাঝখানে আছে, তাহলে এটা যদি ডিফারেন্স আরও একটা মাঝখান থেকে যদি 150 লাইন একটা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে 150-রও ওপরে, মানে 170 কি 80 হবে, মানে আরেকটু প্রমিনেন্ট হবে, বুঝতে পারবো জাস্ট। কিন্তু একদম এক্স্যাক্ট বুঝতে গেলে তোমাকে সেই 1 2 করে করতে হবে। কিন্তু দেখো যদি আমরা 1 2 করে করতে চাই, মানে এখানে 1 2 3 মানে 1 2 3 4 5 6 করে যদি এরকম 600 পর্যন্ত যেতে চাই, তাহলে কি আর এইটুকু জায়গাতে পসিবল হবে? তখন কি হবে, এটা ব্যাপারটা ঘেটে যাবে আর কি, বোঝা যাবে না ঠিকঠাক। তাই এরকম 1 2 করে ডিফারেন্স না করে ধরো আমরা 50 কি 40 ডিফারেন্স এরকমভাবে চেঞ্জ করতে পারি। মানে এই যে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সেস, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সেস, আর এটাকে বলা হয় হরাইজন্টাল অ্যাক্সেস। তাহলে এই ভার্টিক্যাল অ্যাক্সেসের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। কে বলো তো এত গ্রুপে মেসেজ করছে ক্লাসের সময়? এত কি মেসেজ, এটা কে?
কে এটা? কোথায় ছিল? আচ্ছা চলো, তাহলে কিভাবে করতে হয়? লেআউট ট্যাবে যেতে হবে। এই ভার্টিক্যাল অ্যাক্সেসের ভ্যালু চেঞ্জ করতে চাইলে লেআউট ট্যাবে যেতে হবে, গিয়ে কি করতে হবে? অ্যাক্সেসে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সেস, প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস আছে। তাহলে এটা যেহেতু আমাদের এটা যেহেতু আমাদের ভার্টিক্যাল অ্যাক্সেস, দুটো কেন দেওয়া আছে? কারণ অনেক সময় হরাইজন্টাল অ্যাক্সেসেও তো আমাদের নাম্বার থাকতে পারে। এখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যখন এই ডিজাইনে দেখো সুইচ রো আর কলাম, যদি এটা আমরা সুইচ করে দিই তাহলে এটা ভার্টিক্যালে হয়ে যাবে, ওটা হরাইজন্টালে চলে যাবে। তো এই জন্য দুটো অপশানই দেওয়া আছে, হরাইজন্টালও দেওয়া আছে আর ভার্টিক্যালও দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু ভার্টিক্যাল অ্যাক্সেস আছে, তো প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেসে ক্লিক করবে। প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেসে ক্লিক করবে, করে এখানে অনেকগুলো অপশান আছে, যে নান অনেকগুলো অপশান আছে। এখানে কিছু না করে তুমি চলে যাবে মোর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস অপশানে। গেলে এরকম একটা উইন্ডো দেখতে পাবে। আচ্ছা এখানে একটু দেখে নাও যে কীরকম হয়। দেখো দেখো কি কি অপশান আছে। মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে, মেজর ইউনিট, এই তিনটেই আমাদের কাজে লাগবে। এটা দেখো এখন অটো সবগুলোই অটো করে দেওয়া আছে। তো আমরা অটোগুলো চেঞ্জ করে আমরা ফিক্সডে ক্লিক করব। ফিক্সডে ক্লিক করলাম, করলে দেখো এই পাশে এই যে বক্সগুলো এগুলো অ্যাক্টিভ হবে। ম্যাক্সিমামও ফিক্সডে ক্লিক করলাম, মেজর ইউনিটও ফিক্সডে ক্লিক করলাম, এই তিনটেই ফিক্সডে ক্লিক করলাম। এবার বলেছে যে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত দেব। দেখো মিনিমাম এখানে 0 আছে, ম্যাক্সিমাম 600 আছে। তোমাকে এখানে টেবিল থেকে বুঝতে হবে, এইখানেই আমাদের টেবিল শেষ। দেখো টেবিলে দেখো আমাদের মিনিমাম কত ভ্যালু আছে, মিনিমাম 55 আছে, সব থেকে কম আমাদের 55 ভ্যালুই আছে। তো আমরা যদি এটা 0 না করে ধরো 50 থেকে স্টার্ট করে দিই, বা আমরা যদি 40 থেকে স্টার্ট করি, তাহলে আমাদের আর একটু সুবিধা হবে। তোমরা এখানে যেরকম খুশি করতে পারো। ধরো আমি স্টার্ট করছি 40 থেকে, আর ম্যাক্সিমামটা 600 আছে। ম্যাক্সিমামটা 600 রাখতে হবে, কেন বলো তো? এই দেখো ম্যাক্সিমামটা দেখো, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 453, কিন্তু এটা যেহেতু দুটো ফিল্ড একসাথে নিয়ে করছি, তাহলে 453 সাথে আবার 95 জুড়ে যাবে, তার মানে কি প্রায় 600ই মতো। ধরো এটা তুমি 600 না করে 550 পর্যন্ত করে দিতে পারো। 550 করে দিলাম, না 550 করলে হবে না, 550 করলেও হয়ে যাবে। 550 করে দিলাম। আর মেজর ইউনিট মানে ডিফারেন্সটা, এই যে দেখো সব চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু পরপর করে। এটা 40, এটা 540, মানে 100 করে অ্যাড হচ্ছে বলে এটা 540 দেখাচ্ছে। ধরো আমি এখানে এই যে মেজর ইউনিট 100 ডিফারেন্স আছে, এটাও চেঞ্জ করে ডিফারেন্সটা করে দিলাম আমি 50। ঠিক আছে, এবার করে দিতে হবে এই নিচে দেখো ক্লোজ বাটন আছে, জাস্ট এই তিনটে চেঞ্জ করা হলো আর ক্লোজ। দেখো ডিফারেন্স চেঞ্জ হয়ে গেছে, প্রথমে 0 ছিল, এটা 40 হয়ে গেছে। মিনিমাম ভ্যালু 40 করেছিলাম, 40, এটা 90, তারপরে 140, মানে 50 করে ডিফারেন্স করে যাচ্ছে। 540 থেকে একটু বেশি আছে দেখো। তাহলে এখানে কি, এখানে আরেকটু জাস্ট বুঝতে পারলে যে এটা 140 আর 190-র মাঝখানে, তার মানে 170 এরকম টাইপের হতে পারে। ঠিক আছে,
আরও যদি ডিফারেন্স কমিয়ে দাও তখন আরও একটু ভালোভাবে বুঝতে পারবে। এরকমভাবে আমাদের ওয়াই মানে যেটা ভার্টিক্যাল অ্যাক্সেস তার রেঞ্জ ভ্যালুটা চেঞ্জ করা যায়। সবার কি বোঝা গেছে? ম্যাম আরেকবার একটু বলুন। হ্যাঁ আরেকবার বলছি কিভাবে আমরা চেঞ্জ করব। তোমরা কিন্তু খাতায় স্টেপ ওয়াইজ লিখে নেবে। কোশ্চেনটা এইভাবে লিখবে যে হাউ ক্যান উই রিসেট ভার্টিক্যাল অ্যাক্সেস রেঞ্জ ভ্যালু। যেহেতু আমরা এখন ভার্টিক্যাল করছি তাই ভার্টিক্যাল অ্যাক্সেস রেঞ্জ ভ্যালু। হাউ ক্যান উই রিসেট ভার্টিক্যাল অ্যাক্সেস রেঞ্জ ভ্যালু এইভাবে লিখবে। দিয়ে স্টেপ ওয়াইজ যেখানে যেখানে আমরা ক্লিক করছি তো সেইগুলো লিখে নেবে খাতায়। তাহলে প্রথমে কোথায় যেতে হবে? ক্লিক অন লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে গেলাম, তারপরে অ্যাক্সেস বলে লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক অন অ্যাক্সেস, তারপরে প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস। দুটো অপশান আছে, হরাইজন্টাল আছে, ভার্টিক্যাল আছে। যেহেতু আমাদের এটা ভার্টিক্যাল তাই আমরা ভার্টিক্যাল অ্যাক্সেসে ক্লিক করছি। এবার কি করব? এখানে অনেকগুলো অপশান আছেই, তোমরা এটাতে ক্লিক না করে চলে যাবে মোর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস অপশানে। তাহলে এটাতে ক্লিক করলে করে এইগুলো দেখবে প্রথমে অটোতে ক্লিক করা থাকবে। এইগুলো অটো থেকে তোমাকে ফিক্সডে যেতে হবে। তোমাকে ক্লিক করতে হবে ফিক্সডে, মিনিমাম, ম্যাক্সিমাম, মেজর ইউনিট, এই তিনটের ফিক্সডে ক্লিক করতে হবে। ঠিক আছে, ফিক্সডে দেখো অটোতে ক্লিক করলে এগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ফিক্সডে ক্লিক করলে তবেই এগুলো অ্যাক্টিভ হবে। মানে প্রথম থেকে ওগুলো ইনঅ্যাক্টিভই থাকে, তুমি ফিক্সডে ক্লিক করার পরে ওগুলো অ্যাক্টিভ হবে। তিনটের ফিক্সডে ক্লিক করলে এবার এই যে পাশে যে বক্সগুলো দেওয়া আছে যা এরিয়াগুলো, এতে তোমাকে ভ্যালু দিতে হবে। মিনিমাম ভ্যালু তোমাকে এখানে টেবিল থেকে বুঝে করতে হবে যে আমরা মিনিমাম কত দিতে পারি। জিরো তো মিনিমাম হয়, এবার তোমরা জিরো দিলে কি হয় অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। তাহলে ধরো জিরো না দিয়ে তুমি একটা অন্য কিছু দিলে যে মিনিমাম আমার 55 আছে, তাহলে ধরো তুমি 50 থেকে স্টার্ট করলে এইরকমভাবে। দেখবে তোমরা যদি 9, 10-এ গ্রাফ করে থাকো সেখানেও এরকম হতো, কিন্তু আমরা মিনিমাম ম্যাক্সিমাম একটা নাম্বার ধরতাম যে এইখান থেকে আমরা ওই মূল বিন্দুটা জিরো না ধরে অন্য কিছুও ধরা যায়। ঠিক আছে, তারপরে ম্যাক্সিমাম একটা ভ্যালু ধরতে হবে যে ম্যাক্সিমাম আমাদের কত হতে পারে। এবার যেহেতু এখানে আমরা দুটো নাম্বার ফিল্ড নিয়েছি তাই আমাদের ম্যাক্সিমামটা দেখো টোটাল এই সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু 453। কিন্তু যেহেতু এর সাথে আবার এই 95টা অ্যাড হবে, 95 মানে কি প্রায় 100, মানে 550-র মতো অ্যাড হয়ে যাচ্ছে, মানে 550 টোটাল হয়ে যাচ্ছে, তাই তো না? 450 আর 95 দুটো অ্যাড করলে, কারণ এর ওপর থেকে আবার এইটা বসছে না, দুটো আলাদা আলাদা হলে তো ঠিকই ছিল, এটা দুটো আলাদা আলাদাও করা যায়, পরে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা কি হচ্ছে এই যে 40 এটা দেখো এই যে 55টা যে হচ্ছে, মানে এই যে রিয়া প্রথমে বেঙ্গলিতে 55 এইটুকু, মানে 40 থেকে স্টার্ট হচ্ছে না, তাহলে এই যে ব্লু যে এরিয়াটা এইটুকু এরিয়া হচ্ছে 15, মানে 15 আর কি। তারপরে যে এরিয়াটা এইটা হচ্ছে আবার 120 ভ্যালু, মানে কি টোটাল 120, মানে এই যে 40 বাদ দিয়ে বাকি যেটা সেটা এই ভ্যালুটা। তাহলে তোমাকে এভাবে নিজেকে ভাবতে হবে যে আমি মিনিমাম কত দিতে পারি, ম্যাক্সিমাম আমার কত দিতে পারি দিলে। আর মেজর ইউনিট মানে এই যে দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কতটা হবে। ঠিক আছে, তো 100 ছিল, এটাকে চাইলে তুমি আরও কমিয়ে দিতে পারো, আরও কমিয়ে দিলে পাশাপাশি আরও লাইন হয়ে যাবে। ধরো আমি গ্যাপটা আরও কমিয়ে দিই, 20 করে দিই। মেজর ইউনিট মানে হচ্ছে ডিফারেন্সটা করলে, দিয়ে ক্লোজ। এই দেখো 20 করে দিতে কীরকম হয়েছে, 40, 60, 80 এরমভাবে মাঝখানে খিচি। তাহলে দেখো এখানে দেখো আরও বুঝতে সুবিধে হবে। দাঁড়াও, এটাকে একটু জায়গাটাকে মানে গ্রাফটাকে একটু বড় করে দিই। দেখো এবার দেখো এই যে লাইনটা 60-র একটু নিচে আছে, মানে কি এই যে এই এক একটা লাইন হচ্ছে 20 ঘর, মানে এই যে দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা এটা হচ্ছে 20 ঘর আর কি। তো এই 20-র একটু কম, মানে 15 মতো হচ্ছে, এই যে দেখো এই জন্য এইখানটায় আছে লাইনটা। এটা দেখো 80-র একটু বেশি, এই যে 85 তো অনু, তাহলে 80-র একটু বেশি। শোনা যাচ্ছে না? তোমরা কি শুনতে পাচ্ছ না?
আচ্ছা নেটওয়ার্ক কেটে গেছে, দাঁড়াও একটু ওয়েট করো, আমি দেখছি নেটওয়ার্ক। আচ্ছা এবার শুনতে পাচ্ছো? আচ্ছা হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বারবার নেটওয়ার্ক যাচ্ছে আসছে এই হচ্ছে। আচ্ছা স্ক্রিন তো দেখতে পাচ্ছ না, স্ক্রিন আবার প্রেজেন্ট করতে হবে, দাঁড়াও। ঠিক আছে স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা আমার কথা কি ইকো হচ্ছে? হ্যাঁ ম্যাম বলছে। নেটওয়ার্কের এত প্রবলেম। ম্যাম ওই প্রিয়াংশু মাইকটা অন রেখেছে বলে এটা হচ্ছিল, ইকো হচ্ছিল। আচ্ছা এখন কি হচ্ছে না? না না এখন আর হচ্ছে না, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ঠিকঠাক ক্লিয়ার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ওকে আচ্ছা দেখো, এইটা দেখো ডিফারেন্সটা যেহেতু কমিয়ে দিয়েছি তখন আরও একটু ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে এইভাবে আমাদের রেঞ্জ ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে এইভাবে আমাদের রেঞ্জ ভ্যালু চেঞ্জ করা যায়। বোঝা গেছে নাকি? কারোর কোথাও প্রবলেম থাকলে বলো, আবার বলে দিচ্ছি। আর তোমরা স্টেপ ওয়াইজ যেমনভাবে তোমাদেরকে লেখানো হয় আর কি, সেভাবে স্টেপ ওয়াইজ লিখে নেবে সব কিছু খাতায়। ম্যাম ওইটা একবার বলুন, লিখে নেবো তাহলে। আচ্ছা ওটা হচ্ছে প্রথমে ক্লিক অন লেআউট ট্যাব। কোশ্চেনটা তো লিখেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিক অন লেআউট ট্যাব, তারপরে ক্লিক অন অ্যাক্সেস। এই যে আমি কারসার নিয়ে যাচ্ছি, তোমরা স্পেলিংটাও দেখে নিতে পারো। তারপর ক্লিক অন ভার্টিক্যাল অ্যাক্সেস, ক্লিক অন প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস। ঠিক আছে নেক্সট ক্লিক অন মোর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস অপশানস, মোর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস অপশানস। এইটা হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা তারপরে কি করতে হবে? ক্লিক অন ফিক্সড অফ মিনিমাম, ক্লিক অন ফিক্সড অফ মিনিমাম অ্যান্ড সেট মিনিমাম ভ্যালু, মানে এই জায়গাটাতে তোমাদের মিনিমাম ভ্যালুটা দিয়ে দিতে হবে। ক্লিক অন ফিক্সড অন মিনিমাম অ্যান্ড সেট মিনিমাম ভ্যালু। পরের স্টেপে লিখবে ক্লিক অন ফিক্সড অফ ম্যাক্সিমাম অ্যান্ড সেট ম্যাক্সিমাম ভ্যালু। পরের স্টেপে ক্লিক অন ফিক্সড মেজর ইউনিট। আবার শুনতে পাচ্ছ না? এই তোমরা আবার শুনতে পাচ্ছ না? আবার নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা নেটওয়ার্কটা না আজকে প্রচুর ঝোলাচ্ছে। এবার কি শুনতে পাচ্ছ? কি আবার এখন জয়েন করবে? ও
আচ্ছা এখন কি শুনতে পাচ্ছো? মানে এটা তো আমার মোবাইল থেকে শোনা যাচ্ছে, এমনি শুনতে পাচ্ছ না, বুঝে গেছি। ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো। যা, নেটওয়ার্ক একদমই চলে গেল। তোমরা কি শুনতে পাচ্ছো? তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা তাহলে কি বলছিলাম, ক্লিক অন ফিক্সড অফ ম্যাক্সিমাম অ্যান্ড সেট ম্যাক্সিমাম ভ্যালু। হয়েছে? ম্যাম আপনি তো বললেন লাস্ট ওই ক্লিক অন মোর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস অপশন, অতটা পর্যন্ত। ও আচ্ছা, তারপরে গুলো শোনা যায়নি? আচ্ছা দাঁড়াও বলে দিচ্ছি। না আচ্ছা, লেআউটসে গেলে তারপরে ক্লিক অন অ্যাক্সেস, ক্লিক অন প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস, তারপরে ক্লিক অন মোর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সেস অপশান। এতটা পর্যন্ত হয়েছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো, তারপরে ক্লিক অন ফিক্সড অফ মিনিমাম, click on fixed of minimum and set minimum value. তারপর পরের স্টেপে ক্লিক অন ফিক্সড অফ ম্যাক্সিমাম অ্যান্ড সেট ম্যাক্সিমাম ভ্যালু, একই রকম। পরের স্টেপে ক্লিক অন ফিক্সড অফ মেজর ইউনিট অ্যান্ড সেট ডিফারেন্স ভ্যালু। ম্যাম এটা আরেকবার বলুন, লাস্ট লাইনটা কি বলুন? ক্লিক অন ফিক্সড অফ মেজর ইউনিট, এই যে মেজর স্পেলিং, অ্যান্ড সেট ডিফারেন্স ভ্যালু, মানে এই যে মাঝখানে ডিফারেন্সটা কত কত হচ্ছে যেটা দেখালাম। ঠিক আছে? হ্যাঁ ম্যাম।
তাহলে ফিক্সডে ক্লিক করতে হবে আর এখানে ভ্যালুগুলো দিতে হবে পাশে যে এরিয়াটা দেওয়া আছে। মিনিমাম ভ্যালু দিয়ে দিলে, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিলে, আর ডিফারেন্স ভ্যালুটা দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে ক্লিক অন ক্লোজ, নিচে দেখবে ক্লোজ বাটন আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই মাসের পেমেন্টটা পে করতে বলুন, ঠিক আছে, ইমিডিয়েট পে করতে বলুন, আদারওয়াইজ নেক্সট ক্লাস অ্যাবসেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা, অনলাইন ক্লাসটা বন্ধ হয়ে যেতে পারে, বলে দেবে, কারণ পেমেন্ট করেনি কেউ, ঠিক আছে। হুম 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 ঠিক আছে, এটা তাহলে বোঝা গেছে। ম্যাম আরেকবার বলুন। কে আবার একবার, কতবার বললাম? তুমি এক্ষুনি জয়েন হয়েছো? কে এক্ষুনি বললে যে আবার বলতে? শুনতে পাচ্ছ না? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। তাহলে কে এক্ষুনি বললে যে আবার বলতে? যারা এক্ষুনি জয়েন করেছো, যে এক্ষুনি জয়েন করেছো সেই নিশ্চয়ই বলেছো আবার বলতে, কে আমি বুঝতে পারছি না, তো তারা রেকর্ডেড দেখে নেবে। 8:30 থেকে ক্লাস, 9:10 যদি জয়েন করো, আচ্ছা নেক্সট আর দুটো জিনিস আছে ছোট ছোটই, সেটা হচ্ছে যে এই অ্যাক্সেসের ওপরে ভ্যালুটা দেখাবে, মানে এই যে টেবিলে যে ভ্যালুগুলো আছে সেটাই অ্যাক্সেসের ওপরে দেখাবে। সেটা কিভাবে করা যাবে? সেটা করা যাবে, অ্যাটেন্ডেন্সটা নেবেন, আমি কতবার বলেছি। আচ্ছা সেটা কিভাবে করা যাবে? লেআউট ট্যাবেই আছে, তারপরে যেতে হবে ডেটা লেভেলস, ঠিক আছে। ডেটা লেভেলসে যাবে, গিয়ে করে দিতে হবে যে কোথায় দেখতে চাও, সেন্টার, ইনসাইড এন্ড, ইনসাইড বেস। ধরো আমি সেন্টার করে দিলাম, দেখো সবার ভ্যালুগুলো এখানে দেখা যাচ্ছে। তাহলে ডেটা লেভেল, লেআউট ট্যাবে যেতে হবে, তারপরে ডেটা লেভেলস, তারপরে তুমি যেখানে দেখতে চাও, মানে এই যে এরিয়াটা এর সেন্টার, আমি সেন্টার করেছি তাই এরকম মাঝখানে মাঝখানে এসছে। যদি ইনসাইড এন্ড করো মানে নিচে, আর ইনসাইড বেস কীরকম হবে অপশানগুলো দেখে নাও। ধরো আমি করলাম ইনসাইড বেস, এই যে একদম নিচে চলে গেল। আর যদি করি ইনসাইড এন্ড, একদম টপে ওপরে, ঠিক আছে। এইভাবে দেখো ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা 55 ভ্যালু, এটার এইটুকু জায়গায় ধরছে না বলে এটা বাইরে চলে এসছে, ঠিক আছে। নাহলে কিন্তু দেখো বাকিগুলো ওইগুলোর ভেতরেই আছে। এটা 265 ভ্যালু, এই যে 453 ভ্যালু, 351 ভ্যালু, ঠিক আছে। ভ্যালুগুলো এর ওপরে জাস্ট ডিসপ্লে করবে। তাহলে এটার কোশ্চেনটা এইভাবে লেখো যে হাউ ক্যান উই সেট রিলেটেড ভ্যালু on access, how can we set related value on access? কোশ্চেনটা লিখেছো? হ্যাঁ ম্যাম। এবার স্টেপগুলো লিখে নাও। স্টেপ একদম সহজ, প্রথমে লেআউট ট্যাবে যেতে হবে, ক্লিক অন লেআউট ট্যাব। পরের স্টেপে ক্লিক অন ডেটা লেভেলস,
এই যে আমি কারসার নিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু স্পেলিংটা ঠিকঠাক দেখে লিখবে। ক্লিক অন ডেটা লেবেলস হচ্ছে। পরের স্টেপে চুজ এনি অপশান, যেটা খুশি, সেন্টার হলে সেন্টারে হবে, ইনসাইড এন্ড, ইনসাইড বেস, যেটা খুশি তুমি চুজ করবে সেরকম কাজ হবে। ঠিক আছে, চুজ এনি অপশান, যেটা তুমি করতে চাও। বোঝা গেছে তাহলে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে যে, কেউ কিছু বলছো? নেক্সট আরেকটা, সেটা হচ্ছে এই চার্টের মধ্যে যদি তুমি এই টেবিলটাকে ছোট আকারে এখানে দেখতে চাও, মানে এর ভেতরে জাস্ট টেবিলটাও থাকবে, তাহলে কিভাবে করতে হবে? দেখো লেআউট ট্যাবের মধ্যেই ডেটা লেভেলসের পাশেই আছে দেখো ডেটা টেবিল বলে, তাহলে ডেটা টেবিলে ক্লিক করবে, শো ডেটা টেবিল। দেখো এই যে চার্টের নিচে টেবিলটাও চলে এসছে। দাঁড়াও একটু এরিয়াটা বড় করে দিই। এই যে নিচে টেবিলটা দেখতে পাচ্ছ তো, নিচে এখানে দেখো রিয়া এই টোটাল বেঙ্গলি এরম ছোট করে দেখাচ্ছে, জাস্ট টেবিলটাও নিচে চলে এসছে। তাহলে এর কোশ্চেনটা লিখে রাখো, হাউ ক্যান উই সেট টেবিল আন্ডার অ্যাক্সেস, মানে এই যে অ্যাক্সেসের নিচে এই যে অ্যাক্সেসগুলো আছে, এই অ্যাক্সেসের নিচে কিভাবে টেবিলটা দেখাবে। হাউ ক্যান উই সেট টেবিল আন্ডার অ্যাক্সেস। হয়েছে? হ্যাঁ ম্যাম। স্টেপ লিখে নাও। ফার্স্ট স্টেপ, ক্লিক অন লেআউট ট্যাব। নেক্সট ক্লিক অন ডেটা টেবিল। তারপরে ক্লিক অন শো ডেটা টেবিল। শো মানে কি? দেখানো, ডেটা টেবিলটা দেখাবে, জাস্ট শো ডেটা টেবিল। ঠিক আছে, বলো আর চার্ট সম্বন্ধে কারোর কোনো প্রবলেম থাকলে বলো। কারোর কোনো প্রবলেম নেই তো? আরে হ্যাঁ কি না, কেউ কিছু রেসপন্স তো করো। না ম্যাম। ওকে, না ম্যাম। আচ্ছা তাহলে তোমাদের এক্সেল কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এক্সেলেও আর কারোর কিছু মানে কোনো কোথাও প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা কথাটা ইকো হচ্ছে, কারোর বোধহয় মাইক্রোফোন অন আছে, একটু অফ করে নাও। এক্সেলে কারোর কোথাও প্রবলেম থাকলে বলতে পারো। কেউ কোথাও যদি আগের ক্লাসেরও কিছু বুঝতে না পারো তাহলে আমাকে বলো। মানবিকা কিছু প্রবলেম আছে? না ম্যাম, এখন আপাতত কিছু নেই। আর বাদবাকি সবার, বাদবাকিরা রেসপন্স করো। কেউ কিছু বলছো না কেন? সবাই সব বুঝে গেছো? না ম্যাম, সেরকম এখন কিছু প্রবলেম হচ্ছে না। আচ্ছা ম্যাম ওটা দেখে আপনাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আর কিছু সবাই যদি একটু অসুবিধা রেকর্ডেড থাকে। ক্লাসগুলো দেখো, না দেখলে কিন্তু তোমরা সব ভুলে যাবে। বিশেষ করে যাদের বাড়িতে কম্পিউটার নেই তারা একটু রেকর্ডেড ক্লাসগুলো দেখে
তোমাদের তো সবার স্মার্টফোন, এক্সেল কিন্তু ফোনেও করা যায়, ফোনে এক্সেলটা ডাউনলোড করে ওখানেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। ফোনে তো শুধু সারাদিন তো ফোনেই থাকো, ফোনে নিয়েই ঘাটো, ফেসবুক হোয়াটসঅ্যাপ করো, তো এক্সেলটাও একটু করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সেল আজকেই শেষ হয়ে গেল। তাহলে আমরা আজকে একটু ফক্স প্রোটা শুরু করে দিই, মানে পরের যে টপিকটা আছে তোমাদের ফক্স প্রো, সেটা একটু শুরু করে দিই। আচ্ছা, ফক্স প্রো কোথা থেকে ওপেন করবে? স্টার্ট মেনুতে যাবে, এখানেই দেখতে পাবে, আর না হলে অল প্রোগ্রামসে গিয়ে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেতে হবে স্টার্ট মেনুতে, তারপরে অল প্রোগ্রামস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, এর মধ্যে থাকবে মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো 6.0। এইটা মাইক্রোসফট অফিস নয় কিন্তু, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0 ক্লিক করলে এই দেখো মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো 6.0। ঠিক আছে, এটাতে ক্লিক করবে, এই যে ওপেন হয়ে গেল মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো 6.0, মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো 6.0, এই যে ওপরে নামটা লেখা আছে, শুধু জাস্ট এর সাথে 6.0 মানে 6.0টা অ্যাড করবে, করে হেডিংয়ে লিখে রাখবে। আচ্ছা, এটা কি লিখে রাখবে সবাই? ইট ইজ এ ডেটাবেস অ্যান্ড ডিবিএমএস, ডিবিএমএস এর সবগুলো ক্যাপিটাল লিখবে। ইট ইজ এ ডেটাবেস অ্যান্ড ডিবিএমএস। ডিবিএমএস এর একটা ফুল ফর্ম আছে, ডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লেখা হয়েছে সবার? আচ্ছা, এবার ডেটাবেস জিনিসটা কি? ডেটাবেস জিনিসটা হচ্ছে কালেকশন অফ ডেটা, মানে অনেকগুলো ডেটার সমষ্টি, তাকে বলা হয় ডেটাবেস। ডেটাবেস ইজ আ কালেকশন অফ ডেটা। ডেটাবেসের মেন এলিমেন্ট কি? যেমন ওয়ার্ড এক্সেলের কি হচ্ছিল, এক্সেলের মেন এলিমেন্ট কি? সিট ছাড়া আমরা কাজ করতে পারতাম না। ওয়ার্ডের কি? ওই পেজটা, মানে ওয়ার্ক এরিয়াটা, যেটা ব্ল্যাঙ্ক পেজ আর কি, সেটাই মেন এলিমেন্ট, যেটা ছাড়া আমরা ওয়ার্ড এক্সেল এগুলো কাজ করতে পারি না। সেরকম ডেটাবেসের মেন এলিমেন্ট হচ্ছে টেবিল। এখানে সব কিছু টেবিল নিয়ে কাজ হবে। ঠিক আছে, মানে মেনলি টেবিলটাই এখানে কাজ হবে, তারপরে আরও আছে, সেগুলো পরে আসছি। মেন এলিমেন্ট অফ ডেটাবেস ইজ টেবিল। আচ্ছা, তোমরা জানো যে সব ফাইলের একটা করে এক্সটেনশন নেম থাকে, ওয়ার্ডেরও ছিল, এক্সেলেরও ছিল। তেমনভাবে এই যে ডেটাবেস ফাইল, ফক্স প্রোতে এটা তো একটা ডেটাবেস, তাই এখানে যেটা সেভ করব আমরা সেটা একটা ডেটাবেস ফাইল হিসেবে সেভ হবে। তো ডেটাবেস ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে .dbf, এরকম ডট স্মল লেটারে, এক্সটেনশন নেম সবসময় স্মল লেটারে হয়, dbf, এই যে এখানে আমি লিখে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্সটেনশন নেম অফ ডেটাবেস ফাইল ইজ .dbf। এটা তোমাদের এমসিকিউ এক্সামে কিন্তু অনেক মানে প্রায়ই পড়ে। সব ফাইলেরই এক্সটেনশন নেমগুলো ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এতটা পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু এরকম এগুলো সব দেখো ইনঅ্যাক্টিভ করা হয়ে আছে।
এখানে তোমরা আগে যেরকম ওয়ার্ড এক্সেলে দেখতে কি উপরে ট্যাব দেওয়া আছে, নিচে বিভিন্ন রকমের আইকন দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই আমাদের সব কিছু কাজ হয়ে যেত। আমরা টেবিল নিতে চাইতাম, এখান থেকে আমরা টেবিল নিয়ে নিতাম, পিকচার নিতে চাই এখান থেকে পিকচার নিয়ে নিতাম, এরকমভাবে সব তো এখানেই দেওয়া থাকতো ওপরে রিবনে, আমরা জাস্ট ক্লিক করতাম চলে আসতো। বা হয়তো ফর্মুলা লিখে দিতাম এক্সেলে, কাজটা হয়ে যেত। এক্সেলে আবার তো টেবিলটা করাই ছিল, মানে সিটের মধ্যে টেবিলটা করাই ছিল, জাস্ট আমরা লিখতাম। এখানে কিন্তু সব কিছু কমেন্ট লিখে কাজ করতে হবে। এই যে দেখো, এই যে একটা উইন্ডো দেখা যাচ্ছে, এখানে মানে দুটো উইন্ডো দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড একটা আছে আর এখানে ভেতরে একটা উইন্ডো কমেন্ট বলে লেখা আছে। এই যে এটাকে বলা হয় কমেন্ট উইন্ডো। আমাদের যা কাজ করার সেটা কিন্তু আমাদের এই কমেন্ট লিখে, মানে কোড লেখার মতো লিখে কাজ করতে হবে। টেবিল আমরা বানাতে চাই, সেটাও কমেন্ট লিখতে হবে। টেবিলে আমরা ভ্যালু দেবো, মানে তোমরা যেরকম যে ভ্যালুগুলো দিতে ধরো ফিল্ড নেম বানাবে, সেটাও কমেন্ট লিখে, তারপরে ভ্যালু দেবে, সেটাও কমেন্ট লিখে করতে হবে। তারপরে টেবিলে ক্যালকুলেশন করবে, সেটাও তোমাদের এখানে কমেন্ট লিখেই কাজ করতে হবে। সব কিছু এখানে কমেন্ট লিখে কাজ করতে হয়। আর এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা, এটা হচ্ছে টেবিল ডিসপ্লে করানোর জন্য। এখানে আমাদের দেখো কার্সার যাবেই না। এই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, কিন্তু ওখানে কিছু আমরা করতে পারবো না। আমাদের যা কাজ করার তাই কমেন্ট উইন্ডোর মধ্যে করতে হবে, ঠিক আছে। আর এখানে উপরে কয়েকটা মেনু দেওয়া আছে, ফাইল মেনু। এই ওপরেরটাকে তো টাইটেল বার বলে, এটা তো সবাই জানো, সবারই ওপরেরটাকে টাইটেল বার বলে, কারণ এখানে যে অ্যাপ্লিকেশানটা আমরা ওপেন করেছি তার নামটা থাকে, তাই এটাকে টাইটেল বার বলা হয়। এটা হচ্ছে মেনু বার, এখানে বিভিন্ন মেনু আছে, ফাইল, এডিট, ভিউ, ফরম্যাট, টুলস, প্রোগ্রাম, উইন্ডো হেল্প, এগুলো সব পরপর করে বলছি একটা একটা কোনটা কি কাজে লাগবে। কিন্তু আমাদের মেনলি সব কিছু কাজ আমাদের এই কমেন্ট লিখে কাজ করতে হবে। তাহলে আমাদের যেহেতু কমেন্ট লিখে কাজ করতে হবে, তাহলে আমাদের টেবিল বানানোর জন্য একটা আলাদা কমেন্ট থাকবে, টেবিলে ভ্যালু দেওয়ার জন্য একটা আলাদা কমেন্ট থাকবে। তো সেগুলো আমাদের জানতে হবে যে কোন কাজটা করার জন্য কোন কমেন্ট, বিভিন্ন রকমের এখানে কমেন্ট নেম আছে, তো সেগুলো আমাদেরকে জানতে হবে কোন কাজ করার জন্য কোন কমেন্ট আমরা ইউজ করব। তার জন্য আমি একটা ওয়ার্ড ফাইলটা ওপেন করছি একটা, ওখানে আমি লিখে দিচ্ছি, তোমরাও দেখে দেখে লিখে নেবে। দেখো এখানে ওপরে লিখে দিয়েছি যে ফাংশন অফ ডেটাবেস। ফাংশন মানে তো জানো যে কাজ, যে ডেটাবেসের কি কাজ করতে চাই, আর তার জন্য এখানে লিখেছি কমেন্ট নেম। তাহলে 1 নম্বরে আমাদের আছে ক্রিয়েশন। 1 নম্বর কাজ আমরা করতে চাই ক্রিয়েশন। ক্রিয়েশন মানে কি কেউ জানো? ক্রিয়েশন মানে হ্যাঁ, তৈরি করা। ক্রিয়েশন মানে তৈরি করা বা বানানো। তাহলে আমাদের ক্রিয়েশন মানে আমরা এখানে টেবিলটা তৈরি করব প্রথমে, তার জন্য আমাদের এই ক্রিয়েশন করতে হবে। এবার ক্রিয়েশন লিখলে হবে না, এর একটা কমেন্ট নেম আছে। ক্রিয়েশন কাজটা করার জন্য কমেন্ট নেম যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে। ক্রিয়েশনের জন্য কমেন্ট নেম ক্রিয়েট। এই যে কমেন্ট নেমগুলো, এইগুলো আমাদের এখানে আমি যতগুলো লিখবো, এইগুলো আমাদেরকে সব মনে রাখতে হবে কমেন্ট নেম। আর এখানে এগুলোও মনে রাখতে হবে যে কোন কাজ করার জন্য কোন কমেন্ট। নেক্সট আসছে 2 নম্বরে ইনসারশন। ইনসারশন মানে কি? ইনপুট করা আর কি। ক্রিয়েট দিয়ে আমরা টেবিলটা তো বানালাম, কিন্তু টেবিলের মধ্যে তো টেবিলটা শুধু জাস্ট স্ট্রাকচার বানানো হবে, ভ্যালু তো হবে না। তো ভ্যালু ইনপুট করার জন্য আমাদের ইনসারশন করতে হবে। তো এর কমেন্ট নেম কি আছে? অ্যাপেন্ড। এর কমেন্ট নেম হচ্ছে অ্যাপেন্ড, ইনসার্ট করার জন্য। নেক্সট 3 নম্বরে হচ্ছে আপডেশন বা এডিটিংও বলতে পারি। আপডেশন বা এডিটিং। এডিটিং মানে তো তোমরা জানো যে ধরো কোনো কিছু একটা লিখে ফেলেছো, সেটা আবার চেঞ্জ করা, মানে এডিট করার জন্য। কোনো কিছু একটা লেখা আছে সেটাকে চেঞ্জ করার জন্য, চেঞ্জ করে আমি অন্য কিছু একটা লিখতে চাই, তার জন্য আমাদের এডিটিং বা আপডেশন করতে হবে। তার জন্য যে কমেন্ট নেম আছে সেটা একটা হচ্ছে এডিট। এর দুটো কমেন্ট নেম আছে, একটা এডিট আর একটা হচ্ছে রিপ্লেস। কোথায় কোনটা কাজে লাগে সব বলে দেব। তাহলে এডিট আর রিপ্লেস, ঠিক আছে। এর দুটো কমেন্ট নেম আছে, যে কোনো দুটোর আলাদা আলাদা কাজ আছে, কোনটা কখন কী কাজ সেটা পরে বলে দিচ্ছি। নেক্সট আসছে সার্চিং। কোনো কিছু একটা খুঁজতে চাই,
সার্চিংয়ের জন্য কমেন্ট নেম এরও দুটো আছে, একটা তো ফাইন্ড, খোঁজা মানেই আমাদের ফাইন্ড, তোমরা আগেও দেখেছো, এই যে ওয়ার্ডেও ছিল, এই যে এখানে ফাইন্ড ছিল। আরেকটা আছে সিক, দুটো কমেন্ট নেম আছে। তারপরে সর্টিং, সর্টিং তোমরা জানো, এক্সেলে তো করলে। সর্টিং মানে কি? কে বলছো একটু জোরে বলো। না, বাছাই করা বা আলাদা করা নয়, সেটা হচ্ছে ফিল্টার। সর্টিং মানে হচ্ছে সাজানো। ছিল না অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে, এ টু জেড বা জেড টু এ সাজানো, সর্টিং মানে হচ্ছে সাজানো। আর তুমি যেটা বলছো বাছাই করা বা আলাদা করা, ওটা হচ্ছে ফিল্টার। ঠিক আছে? সর্টিং করার জন্য কমেন্ট আছে সর্ট, এর একটাই কমেন্ট আছে সর্ট বলে। শর্ট কমেন্টের মধ্যেই অ্যাসেন্ডিং অর্ডারও আর ডিসেন্ডিং অর্ডারও কীভাবে হয় সেটা যখন কমেন্টটা লিখবো সেখানে বলে দেবো। এরপরে যখন স্ট্রাকচারটা দেখাবো যে কমেন্ট কীভাবে লিখতে হয় সেখানে বলে দেবো। আচ্ছা, আরেকটা আছে নেক্সট ইন্ডেক্সিং, এর কমেন্ট নেম ইন্ডেক্স। আচ্ছা, এটা কি সেটা আমি পরে বলে দেবো, ফক্স প্রো করাতে করাতে আমি ইন্ডেক্সটা বলে দেবো। নেক্সট ব্রাউজিং, ব্রাউজিংয়ের তিনটে কমেন্ট নেম আছে, একটা হচ্ছে ব্রাউজ, নেক্সট লিস্ট, আর একটা হচ্ছে ডিসপ্লে। ব্রাউজ, লিস্ট, ডিসপ্লে, তিনটে কমেন্ট নেম আছে, যেটা খুশি ইউজ করা যায়, বা তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। আচ্ছা, প্রথমত ব্রাউজিং করা মানে কি? এখানে বলেছিলাম সব কাজই আমাদের কমেন্ট লিখে করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট দিয়ে টেবিল বানালাম, অ্যাপেন্ড দিয়ে টেবিলে ভ্যালু দিলাম, এডিট দিয়ে ধরো আমরা কিছু ভুলটুল করে ফেলেছিলাম সেগুলো এডিট করলাম, শর্টে তো শর্টিং করে দিলাম। কিন্তু টেবিলটা আমরা দেখবো কি করে? টেবিলটা ডিসপ্লে তো করতে হবে, টেবিলটা আমাদেরকে তো দেখতে হবে। তার জন্য আছে এই ব্রাউজিং। ব্রাউজিং মানে আমরা টেবিলটা ডিসপ্লে করার কাজে লাগে। তাহলে এর জন্য তিনটে কমান্ড আছে, ব্রাউজ আছে, লিস্ট আছে, ডিসপ্লে আছে। তিনটের আলাদা আলাদা কাজ আছে, সেটা পরে বলে দেব যে কোনটা কোন কমান্ড ইউজ করলে কিভাবে ডিসপ্লে করবে। তিনটাই ডিসপ্লে করবে, কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ডিসপ্লে করবে। মানে এটা ধরো একটা টেবিলের আকারে ডিসপ্লে করলো, সেটা একটু অন্যরকমভাবে ডিসপ্লে করলো, এইরকম আর কি। আচ্ছা, নেক্সট চলো মডিফিকেশান। এর কমেন্ট নেম হচ্ছে মডিফাই স্পেস দিয়ে স্ট্রাকচার। আচ্ছা, এখানে যে স্পেসটা, এখানে কিন্তু স্পেস খুব ভাইটাল। কোথায় স্পেস হবে কোথায় স্পেস না হবে এটা একটু মাথায় ঠিকঠাকভাবে রাখতে হবে। স্পেসের একটা সিম্বল হয়, মানে ওই টানা এস আর পি জুড়ে দিলে যেরকম হয়, বা বি লিখে কেটে দিলে যেরকম হয়, ওই রকম টাইপের। কিন্তু এখানে তো আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তোমাদেরকে ধরো আমি গ্রুপে একটা মানে নিজে লিখে ফটো তুলে পাঠিয়ে দেবো যে স্পেসের সিম্বল কেমন হয়, ঠিক আছে? তো এই যেখানে যেখানে আমি স্পেস বলবো সেখানে সেখানে তোমরা এরকম স্পেসের সিম্বলটা দেবে, ঠিক আছে? এখন আপাতত এরকম স্পেস দিয়ে রাখো, মডিফাই স্পেস স্ট্রাকচার। এখানে স্পেসটা খুব ভাইটাল জিনিস, যে কোথায় স্পেস লাগবে কোথায় স্পেস দিতে হবে না। আমি তোমাকে দেখে পাঠিয়ে দেবো যে কী স্পেসের সিম্বলটা কীরকম হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিলিশন। ডিলিশন মানে বুঝতেই পারছো যে ডিলিট করার কাজে লাগবে। এর অনেকগুলো আছে, অনেকগুলো কমেন্ট নেম। একটা তো আছে ডিলিট, নেক্সট আছে প্যাক, নেক্সট আছে জ্যাপ, ZAP, আরও একটা আছে রিকল। এতগুলো এর আছে কমেন্ট নেম, চারটে। ডিলিট, প্যাক, জ্যাপ, রিকল, চারটে কমেন্ট নেম, ব্যাস। ডিলিশন মানে ডিলিট করতে কাজে লাগে। আচ্ছা, মডিফিকেশানটাতে আমি বলিনি কাজটা। মডিফিকেশান মানে হচ্ছে এই যে যেটা এডিট ছিল না, এটা তো ওই যে টেবিলের মধ্যে যেটা ভ্যালু, যে ভ্যালুগুলো সেগুলো এডিট করার জন্য।
এবার ধরো তুমি টেবিল বানানোর সময় ফিল্ড নেম যেগুলো, ধরো নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশান, এইগুলো করার সময় ধরো তুমি ডিপার্টমেন্ট স্পেলিংটা ভুল লিখেছো, বা তুমি একটা ফিল্ড এন্টারই করনি, মাঝখানে ছেড়ে চলে গেছো, তো তখন তোমাকে ওই টেবিলের স্ট্রাকচারটা মানে ফিল্ড নেমগুলো চেঞ্জ করতে হবে বা এডিট করতে হবে। তার জন্য আমাদের আছে এই মডিফিকেশান, তার কমেন্ট নেম হচ্ছে মডিফাই স্পেস স্ট্রাকচার, এই কমেন্টটা ইউজ করতে হবে। তাহলে এটা কি করে, টেবিলের স্ট্রাকচারটাকে এডিট করে বা ফিল্ড নেমগুলোকে এডিট করা যায়, চেঞ্জ করা যায়। আর ডিলিট মানে ডিলিট করার জন্য কাকে ডিলিট করবে, টেবিলের ভেতরে রেকর্ডগুলোকে। রেকর্ড তোমরা বোঝো যে কোনটাকে রেকর্ড বলে, মানে একজনের পুরো ডিটেলসটাকে রেকর্ড বলা হয়, তো এটা রেকর্ডকে ডিলিট করবে। এখানে চারটে কেন, চারটে আলাদা আলাদা কাজ আছে, কোনোটা হয়তো পার্মানেন্ট ডিলিট করে দেবে, কোনোটা শুধু মার্ক করে রেখে দেবে যে এটা ডিলিট হয়েছে, এরকমভাবে পরপর করে জানতে পারবে তোমরা আরও। আচ্ছা, আরেকটা আছে ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করার জন্য কাকে ক্লিয়ার করবে, ক্লিয়ার করার জন্য আছে ক্লিয়ার কমেন্ট, বলে দিচ্ছি কাকে ক্লিয়ার করবে। আরেকটা আছে কুইট। আচ্ছা কুইট লিখো না, এখানে লেখো যে ক্লোজ করার জন্য কমেন্ট আছে কুইট। আচ্ছা, এই যে কমেন্ট নেমগুলো এখানে কিন্তু ক্যাপিটাল আর স্মলের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা এই যে ফার্স্ট লেটারটা ক্যাপিটালেও লিখতে পারো, স্মলেও লিখতে পারো, এইগুলো ক্যাপিটাল স্মলের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার ক্লোজ, ক্লিয়ার আর ক্লোজ এই দুটোটা দেখে নাও কীভাবে হবে। সেটা হচ্ছে ক্লিয়ার মানে এই যে ব্যাকগ্রাউন্ড যে স্ক্রিনটা আছে, এখানে যখন ধরো কোনো একটা টেবিল ডিসপ্লে করেছি, তো এই ব্যাকগ্রাউন্ডে তো দেখায়, তো এই ব্যাকগ্রাউন্ড পেজটাকে ক্লিয়ার করার জন্য আমাদের ক্লিয়ার কমেন্ট। আর কুইট, ফক্স প্রো কখনো এইখানে এরকম ক্লোজ করে মানে ক্লোজ করবে না, ঠিক আছে? এখানে কিভাবে ক্লোজ করবে, কুইট লিখে, QUIT, কুইট লিখে এন্টার দিয়ে দেবে, দেখো ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ফক্স প্রো কীভাবে ক্লোজ করতে হয়, কুইট লিখে, কমেন্ট উইন্ডোতে কুইট লিখে এন্টার দিলেই ক্লোজ হয়ে যাবে। এখানে কখনো ক্লোজ করবে না ফক্স প্রো। আচ্ছা, এতটা পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা, ওয়ার্ড ফাইলটা কি আবার দেখাতে হবে? এতটা পর্যন্ত হয়েছে? হ্যাঁ। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা নেক্সট আমরা এবার কিভাবে লিখবো সেই স্ট্রাকচারটা। এগুলো তো শুধু আমরা কমেন্ট নেমটা জানলাম যে এই কমেন্ট আমাদের এই কাজে লাগে, কিন্তু ক্রিয়েট কিভাবে লিখবো তার একটা স্ট্রাকচার আছে, অ্যাপেন্ড কিভাবে লিখবো তারও একটা স্ট্রাকচার আছে। তো কিভাবে লিখবো সেটা আমি এই যে ফক্স প্রোতেই দেখাচ্ছি। হ্যাঁ বলো। বলছি ফক্স প্রো কোন কোন কাজে লাগে? ফক্স প্রো কোন কোন কাজে লাগে মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ডেটাবেস। যেমন তোমরা এক্সেলে টেবিল তৈরি করতে, এখান থেকেও টেবিল তৈরিই করতে পারবে। দেখবে পরপর যখন কাজগুলো করবে ফক্স প্রোতে, নিজেরাই বুঝতে পারবে যে এক্সেল কখন ইউজ করব আর কখন ফক্স প্রো ইউজ করব, ঠিক আছে? ফক্স প্রো দেখো আমাদের মানে এক্সেল, এখানেও যেরকম এক্সেলে যেভাবে টেবিল করতে যে ক্যালকুলেশনগুলো করতে, ওটা কিন্তু এক্সেলেই বেশি ইজি। ফক্স প্রোতে তোমাকে একটু বেশি খাটতে হবে, কিন্তু কী হবে, এটা একটা ডেটাবেস ফাইল হিসেবে সেভ হবে, ঠিক আছে? যদি তুমি কখনো ডেটাবেস নিয়ে কাজ করতে চাও, যখন ধরো তোমার ডেটাবেস নিয়ে কাজ করতে হবে, তোমরা যখন আবার ডিপ্লোমাতে শিখবে তখন আবার অ্যাক্সেস শিখবে, ওটাও কিছুটা এক্সেলেরই মতো, ওটাও হচ্ছে একটা ডেটাবেস ফাইল, তো ওখানেও টেবিল নিয়েই কাজ হয়। এগুলো মেনলি সব টেবিল নিয়েই কাজ, এখানে আরও আছে ফর্ম নিয়েও কাজ আছে, সেগুলো পরে পরে আসছি। এখন আমরা মেনলি টেবিল নিয়েই কাজ করব। এগুলো কিন্তু ওই নর্মাল মানে ধরো তুমি কোথাও একটা কোনো অফিসে কাজ করছো, তখন সেখানে ফক্স প্রো ইউজ খুব একটা হয় বলে মনে হয় না, সেখানে এক্সেল দিয়েই কাজ হবে বা পরে ধরো অ্যাক্সেস দিয়ে হতে পারে। ফক্স প্রোটা হচ্ছে একদম মানে পুরনো আর কি, কিন্তু এরও অনেক কিছু কাজ আছে। তোমরা যদি ফক্স প্রো না শেখো তাহলে কিন্তু ডিপ্লোমাতে যখন ভিবি শিখবে তখন একটু প্রবলেম হবে, বা অ্যাক্সেস শিখবে তখন একটু প্রবলেম হবে, ঠিক আছে? এগুলো দেখো যখন তুমি পরপর কাজ করবে ফক্স প্রোতে, তখন আরও নিজেরাই বুঝতে পারবে যে কখন আমাদের এক্সেল ইউজ করার দরকার, কখন আমাদের ফক্স প্রো ইউজ করার দরকার, কখন আমরা অ্যাক্সেস ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ ম্যাম।
আচ্ছা, এবার তাহলে আমরা ক্রিয়েট, ফার্স্ট যে আমাদের কমেন্ট নেম ছিল ক্রিয়েট, টেবিল বানানোর জন্য। তো প্রথমে আমাদের টেবিল বানাতেই হবে, না হলে আমরা কী করে কাজ করব। টেবিল বানানোর জন্য এখানে আমাদের ক্রিয়েট কথাটা লিখতে হবে, CREATE, ক্রিয়েট। দেখো এখানে কমেন্ট নেমটা ব্লু কালারের হয়, বাদ বাকি সব লেখা ব্ল্যাক কালার হয়, আর কিছু ভুলভাল লিখলে তখন রেড কালার হবে। কমেন্ট নেম যদি এরকম ব্লু কালার না হয় তাহলে বুঝবে তুমি কিছু স্পেলিং গন্ডগোল লিখেছো, ঠিক আছে। ক্রিয়েট লিখলাম, স্পেস দিতে হবে, দিয়ে নেম, নেম মানে কার নেম, তুমি যে নামে টেবিল বানাতে চাও। ধরো আমি একটা টেবিল বানাবো মার্কশিট নামে, আমি একটা মার্কশিট বানাবো, তার জন্য মার্কশিট নামে টেবিল বানাবো। তাহলে ক্রিয়েট লিখলাম, স্পেস দিলাম, এখানে কিন্তু স্পেস দিয়েছি, ঠিক আছে। তারপরে মার্কশিট মানে টেবিল নেমটা লিখলাম, দিয়ে এন্টার দিতে হবে, দিলেই এরকম উইন্ডো একটা চলে আসবে। তাহলে ক্রিয়েটের স্ট্রাকচারটা কীরকম, ক্রিয়েট কথাটা লিখতে হবে, স্পেস দিতে হবে, তোমরা এখন একটু স্পেস দিয়ে রাখো, আমি তোমাদের স্পেসের সিম্বল বলে দেবো, স্পেস, আর এখানে তারপরে টেবিল নেম, এখানে লিখে রাখবে যে টেবিল নেম, যে নামে তুমি টেবিলটা বানাতে চাও, তারপরে এন্টার। এন্টারের সিম্বল তো তোমরা জানো, জানো তো এন্টারের সিম্বল? হ্যাঁ হ্যাঁ, তো এন্টার দিতে হবে সব কিছুই, কোড কমেন্ট লেখার লাস্টে সবারই এন্টার দিতে হয়। আচ্ছা, এন্টার দিলেই দেখো একটা টেবিল ডিজাইনার উইন্ডো চলে এসছে। এখানে কি করতে হয় দেখো, ওপরে ফিল্ড বলে লেখা আছে, নিচে নেম, টাইপ, উইথ, ডেসিমেল এরকম লেখা আছে। এখানে আমাদেরকে ফিল্ড নেমগুলো লিখতে হয়, মানে টেবিলের যেগুলো হেডিং ফিল্ড নেম সেগুলো আমরা এখানে করব। এই উইন্ডোটাকে বলা হয় টেবিল ডিজাইনার উইন্ডো। দেখো এই যে এক্সটেনশন নেম বলেছিলাম না .dbf, সেটা দেখো এখানে দেখা যাচ্ছে। মার্কশিট, আমাদের টেবিলের নাম তো মার্কশিট, তো ওটাই একটা ফাইল হিসেবেও সেভ হয়েছে .dbf। এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো ফাইল হিসেবে সেভ করার প্রয়োজন পড়ে না। এই যে আমরা ক্রিয়েট দিয়ে মার্কশিট বলে সেভ করে বানালাম, ক্রিয়েট করলাম, তো এই মার্কশিট নামেই ফাইলটাও সেভ হয়ে যায়। তোমরা যখন পরের দিন কাজ করবে তখন ওটা খুললেই, মানে ধরো তুমি এখন টেবিলটা বানিয়ে রাখলে, পরে তুমি কাজটা আবার ওই টেবিলটা ওপেন করে কাজ করবে, তখন এই রকম এই নামটা দিয়ে ওপেন করলেই হয়ে যাবে। সেটা কিভাবে আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে কোনো আলাদা করে যে সেভ টেভ করতে হয় এরকম কোনো ব্যাপার নেই, যেমন ওয়ার্ড এক্সেল আলাদা করে আবার সেভ করতে হতো, এখানে কোনো সেভ করার ব্যাপার নেই। শুধু তোমাকে এই টেবিলের নেমটা মনে রাখতে হবে যে আমি টেবিল নেমটা কী বানিয়ে, টেবিলের নেমটা কী দিয়ে করেছি আর কি, সেটা মনে রাখলেই তুমি করতে পারবে। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে এবার ফিল্ড নেমগুলো দিই। ফিল্ড নেম ধরো প্রথমে মার্কশিট টেবিল যেহেতু, প্রথমে আমরা দিলাম স্টুডেন্ট নেম, বা শুধু নেম দিলেও হবে, নেম দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ফিল্ড নেম এখানে যে লিখবো, এখানে কিন্তু ক্যাপিটালে লেখা যায় না। এই যে এটা এনটা দেখো, আমি তো শিফট প্রেস করেই করছি, কিন্তু হবে না, এখানে ক্যাপিটালে লেখা যায় না, এখানে স্মল লেটারেই হয়, ঠিক আছে। নেম, ট্যাব দিলাম, ট্যাব দিলেই পরের সেলটাই গেল। টাইপস মানে এই যে নেম যে আমরা ফিল্ডটা তৈরি করছি ওটা কি টাইপসের, নেম মানে কি, কারোর একটা স্টুডেন্টের নাম বসবে, তো নামগুলো কি ABCD অ্যালফাবেটগুলো দিয়েই হবে। তো এখানে বিভিন্ন রকমের টাইপস আছে, আমাকে নিতে হবে ক্যারেক্টার। কেন ক্যারেক্টার? কারণ নেমটা অ্যালফাবেটগুলো দিয়েই হবে, টেক্সট ভ্যালু, তাই এটা নেব ক্যারেক্টার। যেটাকে আমরা এক্সেলে টেক্সট বলে আসতাম, সেটা এখানের নাম হচ্ছে ক্যারেক্টার। উইথ মানে নামে এবারে কতগুলো ক্যারেক্টার থাকবে। এবার দেখো, যদি তোমরা ফুল নেম লিখতে চাও, মানে নাম টাইটেল সহ লিখতে চাও, তাহলে উইথটা 10 দিলে তো কম হয়ে যাবে, কম দিলে কিন্তু হবে না। মানে ধরো তুমি ফুল নেম লিখলে কারোর, তার হয়তো ফুল নেমের মধ্যে 15টা ডিজিট আছে, তো তুমি যদি এখানে 10 করে দাও, ওই 10টা ডিজিটই নেবে, পরেরগুলো আর দেখাই যাবে না, নেবেই না ও। তাহলে উইথটাকে একটু বাড়িয়ে দিতে হবে, আমরা ধরো উইথ 20 করে দিলাম, যদি তুমি ফুল নেম লিখতে চাও, বা ধরো কারণ নামটাই এত বড়, তার 10টা লেটার লেগে গেছে, হতেই পারে। তো উইথটা সবসময় আমাদের যতগুলো দরকার তার থেকে একটু বেশি রাখতে হবে, কম রাখলে কিন্তু হবে না। ধরো তুমি নেম দিয়েছো, দিয়ে 4টে উইথে 4 দিয়ে দিয়েছো, তাহলে কারণ নাম ধরো এটা কিছু 4টে লেটারই হবে। আচ্ছা, তারপরে আছে ডেসিমেল। ডেসিমেল মানে দশমিকের পরে, তো নাম ক্যারেক্টার টাইপস এর নিশ্চয়ই দশমিকের কিছু হবে না, কারণ নাম কি 0.5 এরকম কিছু হবে না, তো ডেসিমেলের জন্য এখানে এই যে কিছু জায়গা দেয়নি। তারপরে ইন্ডেক্স, এখানে কিছু করার দরকার নেই, ট্যাব দিয়ে চলে যাবে। নাল, এখানেও কিছু করার দরকার নেই, আবার ট্যাব দিয়ে চলে যাবে।
নেক্সট ফিল্ড নেম ধরো লিখলাম ক্লাস, ট্যাব দিলাম, এখানে ট্যাব দিয়ে দিয়ে যেতে হবে। টাইপস, ক্লাসের টাইপসটা কী হবে বলো তো? তার আগে আমি তোমাদের একটু টাইপসটা বলে দিচ্ছি। যেটা টেক্সট ভ্যালু মানে যেটা অ্যালফাবেট দিয়ে লিখি সেটাকে আমরা ক্যারেক্টার করব। কারেন্সি মানে কোনো টাকা পয়সা রিসিভ করতে চাইলে কারেন্সি ইউজ করব। নিউম্যারিক মানে নাম্বার ইউজ করতে চাইলে নিউম্যারিক। ফ্লোট মানে দশমিকের সংখ্যা নিতে চাইলে। ডেট আছে ডেট ফরম্যাট, ডেট অ্যান্ড টাইম আছে। ডাবল মানে দশমিকের পরে বেশি ডিজিট নিতে চাইলে। আর ইন্টিজার মানেও নাম্বার, মানে পূর্ণ সংখ্যা, গোটাগুটি নাম্বার আর কি, কোনো দশমিকের প্লেসেস নেবে না, ডেসিমেল প্লেসেস নেবে না। এতগুলো জানলেই মোটামুটি হবে, ঠিক আছে? তো ক্লাস আমরা কি নেব বলো তো? কোন ডেটা টাইপসটা নেব কেউ একজন বলো। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, নেটওয়ার্ক চলে গেছে আবার, খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা নেটওয়ার্ক চলে গেছে বলে তোমরা কেউ চলে যাও না, কারণ অ্যাটেন্ডেন্স হবে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা স্ক্রিনটা আমি শেয়ার করছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা কতটা তোমরা শুনেছো? বলো কেউ কতটা শুনেছো? আমি তো অনেকটা বলে চলে গেছি। না ম্যাম, ওই নেক্সট ফিল্ডটার ক্যারেক্টারগুলো দেখাচ্ছিল। আচ্ছা তো এই ক্লাস মানে নেক্সট ফিল্ড নেম আমি নিয়েছি, ক্লাস নেমের পরে ক্লাস নিয়েছি। তো এর ডেটা টাইপসটা কী হবে সেটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম। এগুলো আমি যে বললাম এগুলো শুনেছো যে ক্যারেক্টার কখন হয়, নিউমেরিক কখন হয়? না ম্যাম। আচ্ছা তাহলে আবার একবার বলে দিচ্ছি। ক্যারেক্টার কখন হয়, যেটাকে আমরা টেক্সট বলি, মানে অ্যালফাবেট নিয়ে কাজ করতে চাইলে আমাদের ক্যারেক্টার। কারেন্সি কখন হবে, যখন কিছু টাকা পয়সার হিসেব করতে চাইবে। নিউমেরিক মানে নাম্বার, আমাদের এমনি নাম্বার নিয়ে ইউজ করতে চাইলে এখানে নিউমেরিক, নাম্বারকে নিউমেরিক বলা হয়। ফ্লোট মানে দশমিক সংখ্যা নিতে চাইলে। নাম্বারেও তুমি দশমিক সংখ্যা নিতে চাও, কিন্তু যদি আলাদা করে আবার এক্স্যাক্ট নিতে চাও যে ফ্লোট, নিতেই পারো। আচ্ছা ডেট মানে ডেট ফরম্যাটে করার জন্য। ডেট টাইম মানে সেই একই। ডাবল মানে দশমিকের পরে একটু বেশি ডিজিট নিতে চাইলে। আর তারপরে আছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা নিতে চাইলে, মানে কোনো দশমিক প্লেসেস হবেই না, একদম পূর্ণ সংখ্যা, গোটাগুটি নাম্বারটা নেবে। এতগুলো জানলেই আপাতত হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা ক্লাস, এটা কোন টাইপসটা নেব? ক্লাস আমাদের কেমন হয়, যদি ধরো 11 12 XI এইভাবে লিখতে হয়, তো আমরা এখানে ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস, যদি তুমি এখানে ক্যারেক্টার নাও তাহলে কিন্তু ধরো তোমার নাম্বারটা ইউজ করতে পারবে। ধরো যেমন আমাদের রোল অনেক সময় হয় না যে ABC তারপরে 004 এরকম করে তো রোল নাম্বার হয়। তো আমরা ক্যারেক্টার নিলে টেক্সটও লেখা যাবে, মানে অ্যালফাবেটও লেখা যাবে আর নাম্বারও লেখা যাবে। কিন্তু তুমি যদি নিউম্যারিক নিয়ে নাও অনলি নাম্বারই লিখতে পারবে, শুধুমাত্র নাম্বারই লেখা যাবে, ক্যারেক্টার লেখা যাবে না, মানে অ্যালফাবেটগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে? তারপরে উইথ ক্লাসের উইথ আর 10 তো ক্লাস হয় না, মানে 10টা ডিজিট তো হবে না ক্লাসে। ধরো ক্লাস 12 পর্যন্ত যদি যাও তাহলে X2 মানে II এরকম হবে। বা যদি ক্লাস কেউ BSc লিখতে চাও বা BA লিখতে চাও তাহলেও তো এতগুলো লাগবে না। ধরো আমি করে দিলাম 8টা বা 5টা করে দিলেও বেশি হয়ে যাবে, 5 করে দিলাম, ঠিক আছে? এইভাবে করে দিতে পারো। আবার ট্যাব দিয়ে দিয়ে চলে যাবে। ইন্ডেক্স নাল কিছু করার দরকার নেই, নেক্সট রোল করতে পারো। এইভাবে আমাদেরকে ফিল্ড নেমগুলো বানাতে হবে। বোঝা গেছে ফিল্ড নেম কীভাবে বানাতে হয়? আচ্ছা আচ্ছা এবার তোমাদের ফিল্ড নেমগুলো সব বানানো হয়ে গেলে, এখানে আমি আর পুরোটা করছি না কারণ পরের দিন আমি টেবিলটা বানানো আবার দেখাবো, এখানে আমি জাস্ট বলে দিলাম একটু।
তো এরমভাবে বানাতে হবে পুরোটা দিয়ে তারপরে কি করতে হবে, যতগুলো ফিল্ড নেম করার করে ওকে করতে হবে। এখানে তখন আরেকটা মেসেজ দেখাবে যে ইনপুট ডেটা রেকর্ডস নাও, তুমি কি এক্ষুনি টেবিলে ভ্যালু দিতে চাও? আমাদের তো শুধু ফিল্ড নেমগুলো বানানো হলো, ভ্যালু তো আমরা দিইনি, ডিটেলস তো কারোর দিইনি। তো দিতে চাও, এক্ষুনি দিতে চাও, তাহলে ইয়েস করবে, আর যদি এখন না দিতে চাও তাহলে নো করবে। আমি এখন দেব না, তাহলে আমি নো করে দিচ্ছি। ঠিক আছে, আপাতত এতটা বোঝা গেছে তো সবার? কারোর কোথাও প্রবলেম থাকলে বলো। ম্যাম ওটা যে নো করলেন ওটা কি সেভ হয়ে গেছে? ওটা নো করে দিলাম তো, মানে তুমি এখন রেকর্ডস দিতে চাও না। আর টেবিলটা, এই যে মার্কশিট যে টেবিলটা বানিয়েছি এটা তোমাদের সেভ হয়েই আছে, এটা আর এক্সট্রা করে কোনো সেভ করতে হয় না। আচ্ছা, টেবিলটা তোমরা দেখতে চাও তো? মানে আমাদের ব্ল্যাঙ্ক টেবিল, শুধু ফিল্ড নেম আছে। দেখো এখানে নিচে কোণে দেখাচ্ছে যে মার্কশিট বলে লেখা আছে, টেবিলের নাম মার্কশিট। আর এটা কোথায় আছে, মানে এই যে সি ড্রাইভে আছে তাই এখানে সি দেখাচ্ছে, দিয়ে প্রোগ্রাম ফাইলসের মধ্যে এরকমভাবে যেখানে আছে তার অ্যাড্রেসটা দেখাচ্ছে। আর রেকর্ড নান মানে কোনো রেকর্ড নেই সেটা দেখাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের ব্ল্যাঙ্ক টেবিলটাই দেখাচ্ছি। ব্রাউজ লিখে টেবিল দেখতে হয়, সরি ব্রাউজ, BROWSE, ব্রাউজ, এন্টার। এই যে দেখো ব্ল্যাঙ্ক টেবিল, আমাদের 3টে ফিল্ড নেম ছিল, নেম, ক্লাস, রোল, আর কিছু ভ্যালু নেই। কিন্তু এখানে আমরা লিখতে পারবো না, এখানে কিন্তু কার্সার যাবে না লেখার জন্য। আবার ওই যে অ্যাপেন্ড বলে যে কমেন্ট আছে ওটা ইউজ করতে হবে, পরের দিন বলে দেবো আবার সব। ঠিক আছে, আর কারো কিছু প্রবলেম আছে? না ম্যাম ক্রিয়েট মার্কশিটে গিয়ে আর লিখতে পারবো না আপনি যেরকম করলেন প্রথমটা? ক্রিয়েট মার্কশিটে গিয়ে লিখতে পারবে না মানে? মানে আপনি ওইটা মানে ওইটা তো ক্লিক করতে তো ভেতরে ওইগুলো ক্লাস, রোল, নেম ওগুলো তো হ্যাঁ, না ওই যে ওখানে মানে গিয়ে তুমি আবার ক্রিয়েট করতে করলে হবে। তো টেবিলের ডিজাইনটা আসবে, মানে টেবিল ডিজাইনার উইন্ডোটা আসবে, ওইটার কথা বলছো যে ওই ডিজাইনার উইন্ডোটা আনবে কি করে? হ্যাঁ ওইখানে গিয়ে গিয়ে আমি আর ওই যেগুলো আপনি করছিলেন হ্যাঁ, ওটা ওখানে কি আর আবার করতে করা পারবো যাবে, না? হ্যাঁ করা আপনি যাবে, বলুন। কিন্তু সেটা আর এই ক্রিয়েট দিয়ে নয়। যদি তুমি আবার ক্রিয়েট করো তাহলে আবার একটা নতুন করে টেবিল ওপেন হয়ে যাবে। যেহেতু আমাদের ওটা বানানো আছে, ওটা কিন্তু সেভ হয়ে আছে এই মার্কশিটের মধ্যে, মার্কশিট টেবিলের মধ্যে সেভ হয়ে আছে। তো ওটাকে আমরা আনতে চাইলে আবার এখানে লিখতে হবে মডিফাই, মানে মডিফাই স্ট্রাকচার, কমেন্ট লিখিয়েছি না, STRUCTURE, এই যে চলে এসছে। মানে এটা আমরা ফিল্ড নেমগুলো মডিফাই করতে চাই, তার জন্য। এটা পরের দিন আবার বলে দেবো, ফক্স প্রো তো এখন চলবে, পরের দিন আবার ডিটেলসে সব বলে দেবো। আজকের জাস্ট কমেন্ট নেমগুলো বলে দিলাম, এই কাজের জন্য এই কমেন্টগুলো ইউজ করতে হয়। এটা তোমরা মনে রাখো যে কোন কাজের জন্য কোন কমেন্ট আমরা ইউজ করব। আর স্ট্রাকচার এই যে একটার বলে দিলাম যে ক্রিয়েটটা এইভাবে লিখতে হয়। ঠিক আছে, আজকে এতটাই থাকলো। আচ্ছা, প্রেজেন্ট করবে, দাঁড়াও আমি একটু